বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এখন ভিডিওতে কি বলবো সেটা জানি, প্লাস ভিডিও আমাদেরকে প্রত্যেকদিন আপলোড করতে হবে সেটাও জানি। তাহলে ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি এটা নিয়ে আমরা কথা বলবো। ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি খুঁজতেছে? ক্লায়েন্ট আপনার কাছ থেকে তিনটা জিনিস খুঁজতেছে। এক নাম্বার হচ্ছে আপনি এই কাজটা পারবেন কিনা, মানে আপনার কাজের দক্ষতা কিরকম। তো আপনি তো এটা ভিডিওতে দেখাচ্ছেন আপনি অনেক ভালো, আপনি কাজের দক্ষতা অনেক ভালো, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে আপনার কাছ থেকে এর আগে যারা সার্ভিস নিছে তারা কি বলছে, বা আপনার কাজ বাকি অন্য কেউ নিছে কিনা, আপনার অন্য কোনো ক্লায়েন্ট এই কাজটা প্রিভিয়াসলি নিছে কিনা। তিন নম্বর হচ্ছে আপনার এই সার্ভিসটা সে অ্যাফোর্ড করতে পারবে কিনা। বুঝতে পারছি? এই তিনটা জিনিস ক্লায়েন্ট প্রথমে কনসিডার করবে যখন সে আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে। এক্সাম্পল হিসাবে আমি আমার নিজের সার্ভিসটা বলতে পারি। আপনি যখন আমার কাছ থেকে লিঙ্কডইন স্ট্র্যাটেজি বা জব সার্চ স্ট্র্যাটেজি বা রেজিউমে ডেভেলপমেন্ট সার্ভিস নেওয়ার জন্য চিন্তা করবেন, প্রথমে দেখলেন যে একটা ভিডিওর মধ্যে আমাকে দেখলেন বা একটা পোস্টের মধ্যে আমাকে দেখলেন, দেখার পরে মনে হইলো যে জিয়া ভাই অনেক ভালো জিনিসটা জানে, মাশাআল্লাহ ওনার স্কিল আছে অনেক ভালো, ওকে ভালো রেজিউমে তৈরি করতে পারে, লিঙ্কডইনের বিষয়গুলো বুঝে খুঁটিনাটি এবং সুন্দর করে রেজিউমে এবং লিঙ্কডইন দ্বারা করে দিতে পারবে ফর গ্লোবাল জবস অথবা বিজনেস। তো কি জীবনের প্রথম এই সার্ভিস দিচ্ছে নাকি এর আগেও সার্ভিস দিচ্ছে, ওনার কাছ থেকে কেউ সার্ভিসটা নিছে কিনা। তো দেখলেন আমার ওয়েবসাইটে গেলেন বা আমার প্রোফাইল লিঙ্কডইন প্রোফাইলে গেলেন, ফেসবুক প্রোফাইলে গেলেন, দেখলেন যে এখানে কোনো রিভিউস আছে কিনা। দেখলেন হ্যাঁ এখানে রিভিউস আছে, মোটামুটি এই লোকটা ট্রাস্টেড এবং এই লোকটা যেভাবে সার্ভিসটা ডেলিভারি করছে ক্লায়েন্টরা হ্যাপি আছে, আমার সার্ভিস চার্জটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা। এই জিনিসটা আপনারা সবাই দেখেন। সেম এজ আপনাদের কাছ থেকে যখন একটা মানুষ সার্ভিস কিনবে, ফোন দিবে সার্ভিস নেওয়ার জন্য, ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি যে সার্ভিস দিচ্ছেন বা প্লাম্বার হিসেবে যে সার্ভিস দিচ্ছেন, ওই সার্ভিসটার জন্য আপনার সেম জিনিসগুলো লাগবে। এখন আপনি বলতে পারেন যে আবার আমি তো জীবনের প্রথম শুরু করতেছি ভিডিও তৈরি করা, আমার কাছ থেকে মানুষ সার্ভিসটা আগে নিচ্ছে কিন্তু আমার কাছে যেগুলো নাই এগুলো আমি কিভাবে নিব। এগুলো তৈরি করার জন্যই মূলত আমরা ফ্রি অফ কস্ট সার্ভিসটা দিব। আমাদের সার্ভিসের কোয়ালিটি খুব ভালো, আমরা খুব অনেস্ট, ঠিক আছে, দক্ষ আমি অনেক, কিন্তু আমাকে বলতে হবে ভিডিওতে যে এই যে আমি আপনার গাড়িটা ঠিক করে দিচ্ছি বা আপনার এসিটা ঠিক করে দিচ্ছি, আমার ফ্রিজটা ঠিক করে দিচ্ছি, আপনার যে পানির কল নষ্ট হয়েছে পানির কলটা আমি ঠিক করে দিতে পারবো। আপনার কাজ হচ্ছে আমাকে ফোন দেওয়া এবং আপনি আমাকে ফোন দিয়ে বলবেন কোথায় যেতে হবে, আমি আপনাকে ফ্রি অফ কস্ট সার্ভিসটা দিয়ে দিব। কিন্তু সার্ভিসটা পাওয়ার পরও যদি আপনি হ্যাপি হন তাহলে অবশ্যই আমাকে একটা রিভিউজ দিতে হবে। রিভিউজটা আপনি আমাকে ফেসবুকে দিতে পারেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথবা আমাকে একটা ভিডিওতে দিতে পারেন যে জিয়া ভাইয়ের কাছ থেকে আমি আমার এসিটা ঠিক করে নিছি, আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি হ্যাপি, ঠিক আছে। আমি আপনাদেরকেও রিকমেন্ড করি যে আপনারা যদি এসিতে প্রবলেম হয়, এসি যদি কোনো সার্ভিসিং করাতে চান তাহলে আপনি জিয়া ভাইয়ের কাছ থেকে এসি সার্ভিসিংটা নেবেন। এই ধরনের আপনার মিনিমাম 4 থেকে 5টা বা 10টা রিভিউস লাগবে। সে কারণে আপনি একটা অফার দিবেন যে আগামী 1 মাসের মধ্যে যারা আমার কাছ থেকে সার্ভিস নিবে প্রথম 10 জনকে আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এসি ঠিক করে দিব। শর্ত হচ্ছে আমাকে রিভিউস দিতে হবে। যাদের বাসায় এসি প্রবলেম আছে, পানি পড়তেছে এসি দিয়ে, এসি সাউন্ড করতেছে গ্যার 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 সাউন্ড করতেছে, তারা আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে জিয়া ভাই একটু আসতে পারবেন, আমার এসিটা একটু ঠিক করতে হবে বা এসিতে সমস্যা আছে। আপনি বলবেন যে ভাইয়া সার্ভিস আমি করে দিব, কোনো সমস্যা নাই, আমি আসতেছি, বাট আমাকে একটা রিভিউস দিতে হবে সার্ভিসের পরে। দ্যাটস ইট, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, ওকে। সো সেমভাবে আপনার প্লাম্বিং যদি সার্ভিস থাকে সেমভাবে আপনি বলবেন। আপনি যদি ফ্রিজের মেকানিক হন ফ্রিজের কথা বলবেন, গাড়ির মেকানিক হলে গাড়ির কথা বলবেন। যত ধরনের সার্ভিস আপনি সেল করতে চান সেখানে আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন। তার কাছ থেকে একটা রিভিউ নেবেন আপনার প্রোফাইলের জন্য, বা আপনাকে ট্যাগ করে যাতে বলতে পারে, সে একটা স্ট্যাটাস দেয় বা একটা ভিডিও দেয়, যেভাবে তার কমফোর্টেবল, কাস্টমারের যেটা কমফোর্টেবল। শর্ত হচ্ছে রিভিউ দিতে হবে, ওকে। 2 নাম্বার হচ্ছে আপনি ওই জিনিসটাকে সুন্দর করে রেকর্ড করবেন বা ডকুমেন্টটাকে আপনি রাখবেন, আপনার রিভিউটাকে রাখবেন এবং এটা আপনার প্রোফাইলে
আপনার প্রোফাইলে সুন্দর করে আপনি এটা শেয়ার করবেন যে আমার কাছ থেকে একজন সার্ভিস নিছে এবং সে বলছে আমার সার্ভিস নিয়ে সে হ্যাপি। ঠিক আছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা আমাকে সে তৌফিক দিছে ওনাকে সার্ভিসটা ডেলিভারি করার জন্য। ওকে, তাহলে আপনার যখন 5 থেকে 10টা রিভিউ হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি ইউ হ্যাভ দ্য সোশ্যাল প্রুফ, মানুষ আপনার কাছে সার্ভিস নিয়ে কমফোর্ট পাইছে। আপনার সার্ভিসটা ডেলিভারি কীভাবে করতে হয় সেটা তো আপনি জানেন খুব ভালো, এবং আমার কাছে সোশ্যাল প্রুফ আছে, রিভিউ আছে। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে আবার প্রাইজিং। ওকে, সো এই প্রাইজিংটা বোঝার জন্য আপনার 2টা মেথড আপনি ফলো করতে পারেন। একটা হচ্ছে আপনি প্রথমে লো প্রাইস দিয়ে আস্তে 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 ইনক্রিজ করতে পারেন, অথবা অন্যরা যারা আপনার মতো সার্ভিস প্রোভাইড করতেছে অথবা কোনো কোম্পানি এই সার্ভিস প্রোভাইড করতেছে ওর কাছ থেকে আপনার প্রাইজিং মডেলটা কপি করতে পারেন। কিভাবে? আপনি একটা আপনার মতো করে সার্ভিস প্রোভাইড করতেছে এই ধরনের কেউ খুঁজে বের করবেন, বের করে ফোন দেবেন না যে ভাইয়া, জিয়া ভাই আপনি কি এসি ঠিক করেন? জি আমি এসি ঠিক করি। এসি সার্ভিস করার জন্য আপনি কত টাকা নেন? আমার যদি এসি ক্লিন করি কত টাকা নেবেন? আমি যদি এসি ফিল্টার পরিষ্কার করি তাহলে কত টাকা নেবেন? আমি যদি এসি সাউন্ড হচ্ছে এটা ফিক্স করার জন্য সার্ভিস নিয়ে আপনার কাছ থেকে কত টাকা নেবেন? অথবা এসির আউটডোর নষ্ট হয়েছে, ফ্যান ঘুরতেছে না, এসি দিয়ে গরম হাওয়া বের হইতেছে, তাহলে কত টাকা নেবেন? সো এভাবে করে আপনি সার্ভিস চার্জ করে নেবেন, নিয়ে সুন্দর মতো নিজের একটা প্রাইজিং সেট করবেন। প্রাইজিং সেট করে আপনার প্রোফাইলে দিবেন, ফেসবুক প্রোফাইলে বা ভিডিওতে যেখানে আপনি কথা বলতেছেন ওইখানে দিবেন। বাট সবসময় দিবেন না, একটা জায়গায় ফিক্স করে রাখবেন, বলবেন যে অমুক জায়গায় গিয়ে দেখে নিতে। ওকে, তাহলে আমরা বুঝে গেছি কিভাবে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করব। আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য ফ্রিতে কিভাবে সার্ভিস দিব। তাহলে আপনারা যখন ফ্রিতে সার্ভিস দিবেন কাউকে, অবশ্যই 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 রিভিউসের এগেনস্টে দিবেন। ফ্রি অফ কস্ট দিলে তো আপনার তোমার লাভ নাই, তাই না? অবশ্যই রিভিউস নেওয়া লাগবে। এর পরবর্তীতে আমরা প্রাইজিংটা কম্পিউটারের কাছ থেকেও জানতে পারি, অথবা নিজেও একটা প্রাইজিং সেট করতে পারি। ঠিক আছে, নিজের যতটুকু ক্ষমতা আছে নিজে কিভাবে করবেন সেটা নিয়ে একটু করে টিপস দিয়ে দিচ্ছি। ধরেন আপনার 10,000 টাকা আপনার ইনকাম করার জন্য আপনি নিয়োগ করছেন প্রতি মাসে। 10,000 টাকা যদি আপনি ইনকাম করতে চান, পার ডেতে আপনার ক্লায়েন্ট লাগবে একটা, যারা হচ্ছে আপনাকে 300 থেকে 400 রিয়াল আপনাকে পে করতে হবে। আর যদি 2টা ক্লায়েন্ট পান পার ডেতে, তাহলে আপনাকে একটা ক্লায়েন্ট থেকে আপনি 200 টাকা নিলেও চলবে। ঠিক আছে, তো সেই হিসাবে আপনার একটা ক্লায়েন্টের পিছনে যদি আপনার 1 ঘন্টা সময় দেওয়া লাগে, তাহলে আপনি যদি দিনে 3 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার প্রতি ঘন্টায় আপনার সার্ভিস চার্জ কত আসবে? তাহলে 50 থেকে 100 রিয়ালের মধ্যে আপনি যদি আওয়ারলি সার্ভিস চার্জ সেট করেন এবং আপনার একটা কাজ কমপ্লিট করতে যদি আপনার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে, তাহলে সে অনুযায়ী আপনি ওনার কাছ থেকে 200 টাকা বা 100 টাকা চার্জ করতে পারেন। ওকে, যদি নিজে সেট করেন। আর যদি স্ট্যান্ডার্ড একটা রেট থাকে মার্কেটে যে সবাই হচ্ছে কি এসি ক্লিন করার জন্য 50 টাকা চার্জ করে, আপনিও 50 টাকা চার্জ করবেন। ঠিক আছে, সো স্ট্যান্ডার্ড মার্কেট রেটও নিতে পারেন, অথবা আপনার আওয়ারলি রেটও আপনি সেট করতে পারেন। সো আপনি যদি আওয়ারলি রেট সেট করেন, সেক্ষেত্রে আপনাকে এটা চিন্তা করতে হবে অ্যাজ এ বিগিনার হিসাবে আপনাকে মানুষ এত টাকা দিবে কিনা। সে কারণে আপনি একটু অল্প প্রাইস সেট করবেন প্রথমে, আস্তে 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 প্রাইস ইনক্রিজ করবেন। একেবারেই ফ্রি অফ কস্ট দিবেন না, আবার একেবারে হাই প্রাইসও দিবেন না প্রথমে। যখন আপনার বিজনেস অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 বছর আপনি ভালো সুনামের সহিত বিজনেস দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার প্রাইস ইনক্রিজ করতে পারেন, বাট নট নাও। বুঝতে পারছি? সো ইনশাল্লাহ আপনারা যদি এই প্রসেস ফলো করেন, আপনারা আপনাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা আপনাদের হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা যেটা বলবো কিভাবে জিনিসটাকে প্রফেশনালি আপনি করতে পারেন, কিভাবে করলে মানুষ আপনার সাথে কাজ করার জন্য ইন্টারেস্টেড হবে, আপনাকে ফেসবুকে নক করবে, লিঙ্কডইনে নক করবে, আপনাকে ইমেল পাঠাবে, আপনাকে হোয়াটসঅ্যাপ করবে, আপনাকে পাগল করে ফেলবে। ঠিক আছে, এই পার্সোনাল ব্র্যান্ড কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে জিনিসটা প্রফেশনালি করতে হয়, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে আসসালামু আলাইকুম।